কাছাড় জেলা আহলে সুন্নাত কমিটি গঠন। সভাপতি পদে মনোনীত মুফতি আফাস উদ্দিন লস্কর, সম্পাদক পদে মনোনীত কারিম মাওলানা মুস্তাকিম আহমদ বড়ভূইয়া। রবিবার কাছাড়ের শিলচর কাটাল রোড স্থিত ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি গঠন করা হয়। আলহাজ হজরত মাওলানা শামসুজ্জামান জামান চৌধুরীর পৌরোহিত্য সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক আলহাজ হজরত মাওলানা বদরুল হক খান শাহ শফি, সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, শিলচর ইটখলা মসজিদের ইমাম মাওলানা ছাদিক আহমেদ, মাওলানা আবুল হোসেন হাফিজ আলী আজকর, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক কারি মাওলানা আব্দুল আহাদ হানাফি, মাওলানা আব্দুল মান্নান মাঝার ভূঁইয়া, মাওলানা তাজিম উদ্দিন তালুকদার, মাওলানা আব্দুল হক, মাওলানা সোনামুল লস্কর, মাওলানা ছাব্বির আহমেদ প্রমুখ। সকাল 10টায় দলীয় পতাকা উত্তোলন করে সভার কাজ আরম্ভ হয়। এতে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়। জোহরে নামাজের পর সভার সর্বসম্মতিক্রমে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পদে মনোনীত হন মাওলানা মুফতি আফাস উদ্দিন লস্কর। কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক পদে মনোনীত হন কারিম মাওলানা মুস্তাকিম আহমদ বড়ভূইয়া। কার্যকরী সভাপতি মুফতি রশিদ আহমদ, সহসভাপতি কাজী মাওলানা সুহেল আহমদ, সহ সভাপতি হাজী হাফিজুর রহমান, সহ সম্পাদক তারিকুল হুদা মজুমদার, প্রচার সম্পাদক কারি মাওলানা রশিদ আহমদ তাপাদার, সহ প্রচার সম্পাদক মাওলানা বাবুল হোসেন লস্কর, কোষাধ্যক্ষ আইনুল হক বড়ভূইয়া। মুখ্য উপদেষ্টা পদে মনোনীত হন আলহাজ হজরত মাওলানা শামসুজ্জামান চৌধুরী। উপদেষ্টা মণ্ডলী পদে মনোনীত হন মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ আলী আজকর, মাওলানা ছাদিক আহমেদ লস্কর। আরও বিশিষ্ট সদস্য নিয়ে মজবুত কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে নতুন কমিটির কর্মকর্তাদেরকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমলে সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তার পাশাপাশি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি ওয়াকফ সম্পত্তি নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্যিক ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অথবা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান। শিলচর খাটল পয়েন্টের পশ্চিমে ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছাড় জেলা কমিটি গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা কমিটি গঠন হয়েছে। সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি আফাস উদ্দিন সাহেব, কার্যকারী সভাপতি হিসাবে মুফতি রশিদ আহমদ সাহেব, সহসভাপতি কাজী সুহেল আহমদ সাহেব, সহসভাপতি উদারবন্তাকি হাজী হাফিজুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক কারি মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, সহসম্পাদক তারিকুল হক মজুমদার সাহেব, অফিস সম্পাদক মৌলানা আব্দুর রহিম সাহেব, প্রচার সম্পাদক কারি মৌলানা রশিদ আহমদ তাফাদার সাহেব, সহ প্রচার সম্পাদক মৌলানা আব্দুল মান্নান সাহেব, কোষাধ্যক্ষ আইনুল হক বড়ভূইয়া। প্রথম প্রস্তাব হিসাবে গ্রহণ করা হয়। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের সকল আপামর মুসলমান সমাজের কাছে আমরা আহ্বান করি যে সকলে যেন আমাদের যে অক সম্পত্তি আছে সেই অক সম্পত্তিগুলোর লিখিত দলিল যাতে পঞ্জীভুক্ত করা হয় এবং প্রত্যেকে যেন আমরা স্টেট ওয়াকফ বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন করে আমরা সেন্ট্রাল ওয়াকফ কমিটির সঙ্গে সম্পর্কিত হই, যাতে আমরা অক সম্পত্তিগুলো সুরক্ষিত থাকে। দ্বিতীয় প্রস্তাব হিসাবে গ্রহণ করা হয়, বর্তমান সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং অধ্যক্ষার সভা তার প্রতি তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায় এবং বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোরালো দাবি জানায় যেন সেই দেশের সকল গ্রহণ করা হয়। এই দুইটি প্রস্তাব সর্বসম্মতি গ্রহণ করা হয় এবং তার পরবর্তীতে আমাদের একটি সুষ্ঠু এবং সবল জেলা কমিটি গঠন করা হয়। এরপরেই আমাদের সভার সমাপ্তি ঘোষণা করা হয়।